আজকে আমরা একটি ওয়েব ম্যাগাজিন নিয়ে কথা বলবো বা ওয়েবজিন। সেই ওয়েবজিনটির নাম হচ্ছে বাংলা রিভিউ। এই বাংলা রিভিউয়ের স্লোগান হচ্ছে বিশ্বজুড়ে বাংলা সাহিত্যের নতুন ঠিকানা। এই স্লোগানটি আমার খুব পছন্দ হয়েছে, চমৎকার একটি স্লোগান। এই বাংলা রিভিউ ওয়েবজিন বা বাংলা রিভিউ পত্রিকাটি এটি মাঝে মধ্যে ছাপার অক্ষরেও প্রকাশিত হয়। এটি প্রকাশ করেন সাজ্জাদ বিপ্লব, কবি সাজ্জাদ বিপ্লব। কবি সাজ্জাদ বিপ্লব হচ্ছেন একজন 90 দশকের অন্যতম আলোচিত কবি। তার বাড়ি হচ্ছে বগুড়া। তিনি বর্তমানে আটলান্টায় বসবাস করেন। যখন তিনি তুমুল লেখালেখি করতেন ওই সময়টায়, যখন 90 দশকে, তখন আমরা দেখেছি তিনি সবসময় এই দেশের সংস্কৃতিকে ধারণ করে তিনি লেখালেখি করেছেন এবং মূলত তিনি গণমানুষের কথাই বলতে চেষ্টা করেছেন তার কবিতা। কিন্তু এই দলের মধ্যেই বা এই সময়ের মধ্যেই অনেক কবি ছিলেন যারা ওই পশ্চিম থেকে খেলাফত নিয়ে আসতেন, অর্থাৎ তাদের ধ্যান জ্ঞান ছিল পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা। সেখান থেকে খেলাফত নিয়ে এসে তারা নিজেকে জাহির করতেন বড় করে। কিন্তু সাজ্জাদ বিপ্লব কখনো নিজেকে সেইভাবে জাহির করেন নাই। তিনি সবসময় এই বাংলাদেশের মানুষের কথাই বলেছেন এবং সবসময় অন্যায়, অবিচার, অত্যাচার এবং বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তিনি বগুড়ার এই পুণ্ডনগর থেকে তিনি গিয়েছেন মানে আটলান্টায়, আমেরিকায়। সেইখানে গিয়েও তিনি থেমে থাকেননি। তিনি এই বাংলা রিভিউ পত্রিকাটি তিনি সম্পাদনা করেন এবং অন্যান্য যে সাহিত্য সম্পাদক আছেন, যাদের পিছনে পিছনে লেখকরা ঘুরে, তার পিছনে পিছনে কোনো লেখক ঘুরে না। তিনি লেখকের কাছ থেকে দেশপ্রেমমূলক বা ওই চৈতন্যের ভিতরে যে সমস্ত লেখা আছে সেগুলি চেয়ে নেন। এবং এই বাংলা রিভিউ বর্তমানে বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্যের একটি প্রতীক হিসাবে আমরা সমসাময়িক কালে তাকে ধরে নিচ্ছি। সাজ্জাদ বিপ্লব বা তার বাংলা রিভিউ পত্রিকাটি গত বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাই আগস্টে ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি নিজে তো লিখেছেনই, সেই সাথে যারা লিখেছেন তাদের কাছ থেকে লেখা বা ফেসবুক থেকে নিয়ে বা ওই সমস্ত লেখকদের সাথে যোগাযোগ করে তার পত্রিকাতে সেগুলি একটি ডকুমেন্টেশন করার চেষ্টা করেছেন। এই জন্য সাজ্জাদ বিপ্লবকে আমি সেলুট জানাই। আমি আজকে কেন এই সাজ্জাদ বিপ্লব বা বাংলা রিভিউর কথা বলছি, এটার কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তে প্রয়োজন একটি সাংস্কৃতিক ঐক্য, এবং সেই সাংস্কৃতিক ঐক্য হতে হবে আমাদের বাংলাদেশের অভ্যন্তরের যে চৈতন্য আছে এই চৈতন্যের ভিতরেই সাংস্কৃতিক ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে। এই সাংস্কৃতিক ঐক্যটা আমাদেরকেই নির্ধারণ করতে হবে। এইটা নির্ধারণ করতে হইলে আমাদের প্রয়োজন ওই যে চর্যাপদ থেকে শুরু করে আমাদের যে লোক সাহিত্য আছে বা মধ্যযুগের যে প্রেমের উপাখ্যান আছে বা ময়মনসিংহ গীতিকা আছে বা
শ্রী চৈতন্যদেবের যে ভাবধারা আছে, বা লালনের যে ভাবধারা আছে, বা রবীন্দ্রনাথের যে ভাবধারা আছে, নজরুলের যে ভাবধারা আছে, এই সকল ভাবধারাকে একত্রিত করে তারপরে প্রতিরোধের যে চৈতন্য, সেই চৈতন্যকে প্রবাহিত করতে হবে আমাদের 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের আলোকে একটি বাংলাদেশ গঠন করার জন্য 2024 সালে যে অভ্যুত্থান ঘটে গেছে, সেই অভ্যুত্থানকে স্পিরিটকে ধারণ করেই আমাদেরকে এই সাংস্কৃতিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। এবং এই যে সাংস্কৃতিক ঐক্য আমরা প্রতিষ্ঠা করব, এর জন্য আমাদের প্রয়োজন যেগুলো কমনলি বা সাধারণভাবে জনগণ যেটা গ্রহণ করেছে, এই দেশের আপামর জনতা, সেইগুলিকে নিয়েই আমাদের এই প্ল্যাটফর্মটা গঠন করা হবে। এবং এটা গঠন করতে গিয়ে এই যে সাজ্জাদ বিপ্লবের যে বাংলা রিভিউ পত্রিকাটি, এটা অসাধারণ ভূমিকা রাখছে। এই সাংস্কৃতিক ঐক্য যদি আমরা গঠন করতে না পারি, তাহলে এই যে বাংলাদেশ নামক যে রাষ্ট্র, এই রাষ্ট্রটা আসলে গঠন করা সম্ভব হবে না, এবং আমাদের জাতিসত্তা গঠন করা হবে না। এবং সেটা যদি গঠন করা না হয়, এই যে অস্থিতিশীল পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আমরা বের হইতে পারবো না। এই জন্যই একটি সাংস্কৃতিক ভিত্তি আমাদের প্রয়োজন, এবং এর ভিতর দিয়েই তৈরি হবে এই দেশের রাজনৈতিক ভিত্তি। এবং এই সাংস্কৃতিক এবং রাজনৈতিক ভিত্তিগুলিকে নিয়েই আমাদেরকে অগ্রসর হইতে হবে। বাংলাদেশের সংস্কৃতি একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদেরকে লড়াই করতে হচ্ছে বহুবিধ বিষয়ের বিরুদ্ধে। এর মধ্যে একটি হচ্ছে সাম্রাজ্যবাদ, একটি হচ্ছে আমাদের ওই যে সামন্তবাদ, তারপরে আমাদের লড়াই করতে হচ্ছে কর্তৃত্ববাদের বিরুদ্ধে, আমাদের লড়াই করতে হচ্ছে আগ্রাসনের বিরুদ্ধে, হেজিমনির বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে। এইগুলির বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং প্রতিরোধ গড়ে তোলার যে চৈতন্য, সেইগুলি লালন করেই আমাদেরকে সাংস্কৃতিক ঐক্যটা প্রতিষ্ঠা করতে হবে। তার মধ্যে আবার মানুষের সাথে মানুষের যে প্রেম, সেইটাকেও প্রতিষ্ঠা করতে হবে। আমরা হয়তো ন্যায় প্রতিষ্ঠা করতে অক্ষম, কিন্তু আমরা লড়াই করতে সক্ষম। এই জন্যই আমাদের বন্ধুরা যদি ঐক্যভ্রষ্ট হয়, তাহলে আমরা সেই লড়াইটা চালিয়ে যেতে পারবো না। ফলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আর সাজ্জাদ বিপ্লব, তিনি একটি ওয়েব জিনের মাধ্যমে আমাদেরকে যে ঐক্যবদ্ধ রাখার প্রয়াস রেখেছেন, এই জন্য কবি সাজ্জাদ বিপ্লবকে আমি অভিবাদন জানাই।